নমস্কার, আমি সৈকত দাস। রবি সোলার সলিউশনস চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে ফিরে এসেছি। আজকের এপিসোড হলো হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রথমেই বলি, ইলেকট্রিসিটি ইজ নট আ ন্যাচারাল রিসোর্স, ইট হ্যাজ টু বি জেনারেটেড ফ্রম অ্যানাদার ফর্ম অফ এনার্জি। This is done using different conversion processes. বিদ্যুৎ কোনো প্রাকৃতিক সম্পদ নয়, এটি অন্য শক্তির থেকে রূপান্তরের মাধ্যমে উৎপন্ন হয়। এই রূপান্তর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কি সেই রূপান্তরের প্রক্রিয়া? টাইপস অফ energy conversion processes. One, chemical process বা রাসায়নিক process. Two, photovoltaic process. বা ফটোভোল্টেইক প্রক্রিয়া। থার্ড, ইলেকট্রোমেকানিক্যাল প্রসেস বা ইলেকট্রোমেকানিক্যাল প্রক্রিয়া। প্রথমে আছে কেমিক্যাল প্রসেস বা রাসায়নিক প্রক্রিয়া। এক্সাম্পল, ব্যাটারিজ or থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী হচ্ছে? হিয়ার ফসিল ফুয়েল লাইক কোল, অয়েল or gas is burned to release heat which turns water into steam. That steam turns a turbine connected to a generator produces electricity. কেমিক্যাল প্রসেস বলতে রাসায়নিক প্রসেস। এখানে ফসিল ফুয়েল যেমন জ্বালানি কি কি? কয়লা, তেল, গ্যাস, এগুলো জ্বালিয়ে তাপ উৎপন্ন করা হয়, যা জলকে সেদ্ধ করে বাষ্পে রূপান্তরিত করে। সেই বাষ্প একটি টারবাইনকে ঘোরায়, যা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে। এই গেল কেমিক্যাল প্রসেস। এবার আসি ফটোভোল্টেইক প্রসেস বা ফটোভোল্টেইক প্রক্রিয়া। ফটোভোল্টেইক প্রক্রিয়ার এক্সাম্পল সোলার প্যানেল। Here sunlight is directly converted to electricity using semiconductor in solar cell. এখানে সূর্যের আলো সরাসরি বিদ্যুতে রূপান্তরিত হচ্ছে। সোলার সেলের মধ্যে সেমিকন্ডাক্টর এই কাজটি করছে। সোলার সেলে সেমিকন্ডাক্টর থাকে, তার সাহায্যে সূর্যের আলো সরাসরি বিদ্যুতে রূপান্তরিত হচ্ছে। এবার আসি ইলেকট্রোমেকানিক্যাল প্রসেস বা প্রক্রিয়া। এক্সাম্পল, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, উইন্ড পাওয়ার। এখানে কি হচ্ছে? মুভিং ওয়াটার অর এয়ার টার্নস আ টারবাইন which rotates a generator produces electricity. এখানে কি হচ্ছে? প্রবাহিত জল বা বাতাস একটি টারবাইনকে ঘোরায়, যা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে। এই গেল টাইপস অফ এনার্জি কনভার্সন প্রসেস। এবার আসি এনার্জি সোর্সেস। এনার্জি সোর্সেস দু ধরনের হয়, একটি কনভেনশনাল আর নন রিনিউয়েবল সোর্সেস, আরেকটি হচ্ছে রিনিউয়েবল সোর্সেস। প্রথমে আসি কনভেনশনাল সোর্সেস। কনভেনশনাল আর নন রিনিউয়েবল সোর্সেস। কনভেনশনাল আর নন রিনিউয়েবল সোর্সেস বলতে প্রচলিত সোর্সেস, যেগুলো
হলো ফসিল ফুয়েল, কোল, অয়েল और গ্যাস, আর হচ্ছে নিউক্লিয়ার, এক্সাম্পল ইউরেনিয়াম। সেকেন্ডে আসি রিনিউয়েবল সোর্সেস। রিনিউয়েবল সোর্সেস কি কি? রিনিউয়েবল সোর্সেস হলো সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। These renewable sources like solar power, wind power or hydroelectric power are gaining popularity because they don't pollute and sustainable. এই রিনিউয়েবল সোর্সেস সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, হাইড্রোইলেকট্রিক পাওয়ার পপুলারিটি গেইন করছে এখন, কারণ এগুলো দূষণমুক্ত এবং টেকসই। ইলেকট্রিসিটি ইজ মেড বাই কনভার্টিং other forms of energy like heat, light or sunlight or motion into electrical energy using different technologies. This happen in power plant using a generator. And fossil fuels, while fossil fuels are common, but the renewable sources, solar power or wind power are the future because they are low cost, they don't pollute and eco-friendliness, they are eco-friendliness. বিদ্যুৎ সরাসরি পাওয়া যায় না, সূর্যের আলো কিংবা আলো, তাপ, গতিশক্তিকে বিদ্যুতে রূপান্তরের মাধ্যমে পাওয়া যায়। পাওয়ার প্ল্যান্টে এই রূপান্তর জেনারেটরের মাধ্যমে হয়। যদিও এখন ফসিল ফুয়েল জ্বালানি খুবই প্রচলিত, কিন্তু এই রিনিউয়েবল সোর্স, সূর্য, সৌর শক্তি ও উইন্ড পাওয়ার ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো এবং পরিবেশ বান্ধব বিকল্প। আজকে এইটুকুই, এরপরে আসবো নতুন ভিডিও নিয়ে। আমরা প্রথম থেকে ইলেকট্রিক চার্জ আর ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করেছিলাম, তারপর কি টার্মস অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ওহমস ল, তারপর এলো ইলেকট্রিক্যাল সার্কিট, তারপর এলো ডিসি পাওয়ার অ্যান্ড এসি পাওয়ার। আজকে আমরা জানলাম ইলেকট্রিসিটি কিভাবে উৎপন্ন হয়, বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়। এই জিনিসগুলো যদি না জানি, এগুলো জানা খুবই আবশ্যক। এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে সোলার পাওয়ারের অনেক কিছু আমরা বুঝতে পারবো না। সোলার পাওয়ারের ভেতরে ঢুকতে গেলে এইগুলো জানতে হবে। তাহলে আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা জানতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।